নিজ বাড়ির সামনে থেকেই কেন অ্যাকশন ক্যামেরা অন করলাম? আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল জাবেদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলতেছিলাম নিজ বাড়ির সামনে থেকেই কেন ক্যামেরা অন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বলতেছি আমি ঘটনাটা কেন ক্যামেরাটা অন করলাম, শুধু জাস্ট একটু বলি। এই যে দেখেন, আমার ঠিক একটু এই যে সামনে বড় যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা একটা স্মৃতি। এই বিল্ডিংটা একটা স্মৃতি। এখন একটু বলি, এটা একটা ব্রেকফিল্ডের সামনে দিয়ে। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করবেন যে এই রাস্তায় আমরা জাকি জাল দিয়ে মাছ ধরছি? এটা কি সম্ভব? বিশ্বাসযোগ্য? অবিশ্বাসযোগ্য না? সত্যি এটাই বিশ্বাসযোগ্য। আমরা এই রাস্তার উপর দিয়ে টোটালি জাকি জাল দিয়ে মাছ ধরছি। 2024-এর বন্যার কথা বলছিলাম। ক্যামেরাটা আমি নতুন নিয়েছিলাম, সেজন্য হঠাৎ করে বাড়ি থেকে রওনা যখন দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, চিন্তা করলাম একটু ভিডিও করি। এটা সম্ভবত মেবি আমার সেকেন্ড বা থার্ড ভিডিও হতে পারে। যতটুক দেখাচ্ছি এর বাহিরেও আরও অনেক কিলোমিটার আছে। সবগুলো তো আর একটা ভিডিওতে সম্ভব না। এই রাস্তার উপরে আমি যেখান থেকে ক্যামেরাটা অন করছি সেখান থেকেই আমরা এই রাস্তার উপরে মাছ ধরছি মেলা। এই রাস্তার উপরে আমাদের কোমরের কাছাকাছি পানি ছিল। রাস্তাটা ঠিক যেভাবে আছে এভাবেই আছে, রাস্তাটার কোনো পরিবর্তন হয় নাই। একমাত্র চলাচলের বাহন ছিল ট্রাক্টর। ব্রিকফিল্ডের যে মাটিগুলো টানাটানি করে বা ইট টানাটানি করে, এই ট্রাক্টরগুলো দিয়ে আমরা আসা যাওয়া করতাম। এই ভাঙাগুলো কিন্তু বন্যার সময় বেশিরভাগ হয়েছিল। বন্যার সময় বেশিরভাগ হয়েছিল। আর এই রাস্তার সামনে যে একটা মোড় আসতেছে দেখবেন, এই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। যখন কোমরের কাছাকাছি পানি ছিল, খুবই ভয়ঙ্কর ছিল। এই জায়গাগুলো কিন্তু তখনই বন্যার সময় ভাঙছিল। দেখেন এখনও খুব ভাঙা, এখন আরও আস্তে আস্তে ভাঙতেছে। টানটা ডানে বামে সরাসরি মোড়, যার কারণে অনেক কষ্ট হয়ে যেত। সত্যি 2024-এর কথা আমরা কখনো নোয়াখালীবাসী, ফেনীবাসী, লক্ষ্মীপুরবাসী, কুমিল্লার আংশিক কিছুবাসী মৃত্যুর আগ পর্যন্ত আমরা বলতে পারবো না। দুঃসহ স্মৃতি হয়ে এটা আমাদের মাঝে সবসময় বিরাজ করবে। বিশ্বাস করবেন না, ঠিক এই কালভার্টটা যেটা ফেলে আসছি, এখানে টনকে টন মাছ মারা হয়েছে জাল দিয়ে। এই রাস্তার উপরে পানি, এটা মানে আমি বারবার বলতেছি, এটা অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে, কিন্তু এটাই বাস্তব। আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে একদম প্রথম দিকে পানি নিয়ে, তখন আসলে ঘর বাড়ি বা নিজের ছেলে সন্তান বাঁচানোর তাগিদে কিন্তু অস্থির ছিলাম, যার কারণে ভিডিও করা হয়নি এতটা। শুরুতেই যে বড় একটা বিল্ডিং দেখেছিলাম, এটা আমরা আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করছিলাম। আমার শ্রদ্ধেয় এক কাকা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, অত্যন্ত ভালো মনের মানুষ। আমি আমার শহীদ কাকার জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে। অনেক মানুষকে উনি জায়গা দিয়েছেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য।